স্থানীয় সময় বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইউলের বন্দিশালার বাইরে অবস্থান নেয় তার সমর্থকরা। এ সময় প্ল্যাকার্ড হাতে তাদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। নানা নাটকীয়তার পর গেল বুধবার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইউলকে গ্রেফতার করে পুলিশ। এরপর থেকে তিনি সিউলের বন্দিশালাতেই আছেন। বৃহস্পতিবার তাকে জিজ্ঞাসাবাদের কথা থাকলেও ইউল আর কোনো জিজ্ঞাসাবাদে অংশ নেবে না বলে জানিয়েছেন তার আইনজীবীরা। এর আগে বুধবার তাকে দীর্ঘ সময় ধরে জিজ্ঞাসাবাদ করা হলেও তিনি পুরো সময় নীরব ছিলেন বলে জানা গেছে। এদিকে ইউলকে স্থায়ীভাবে ক্ষমতাচ্যুত করা হবে নাকি প্রেসিডেন্টের ক্ষমতা ফিরিয়ে দেওয়া হবে সেই বিচার চলছে দেশটির সাংবিধানিক আদালতে। বৃহস্পতিবার দ্বিতীয় দিনের শুনানি স্থগিত করার আবেদন করেন ইউলের আইনজীবীরা, তবে তা প্রত্যাখ্যান করে দেন সাংবিধানিক আদালত। গণমাধ্যম বলছে আইন অনুযায়ী ইউলের উপস্থিতি ছাড়াই শুনানিতে আদালত সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া চালিয়ে যেতে পারবেন। এর আগে অভিশংসন বিচারের প্রথম শুনানি অনুষ্ঠিত হয় গেল মঙ্গলবার, যা ইউলের অনুপস্থিতির কারণে মাত্র 4 মিনিট স্থায়ী হয়। গেল বছরের 3 ডিসেম্বর দক্ষিণ কোরিয়ার একতরফাভাবে সামরিক আইন জারি করেন ইউন সুক ইউল। যদিও তা পার্লামেন্টের আইন প্রণেতা ও বিরোধী দলীয় সহ সাধারণ মানুষের প্রতিবাদের মুখে 6 ঘন্টার মধ্যে সামরিক আইন জারির সিদ্ধান্ত বাতিল করতে বাধ্য হন তিনি। অর্জিতা শেহজিন, সময় সংবাদ।